শ্রীক্ষেত্রপুরী ধামে আমরা যে বিগ্রহ দর্শন করি তা সর্বপ্রথম অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পীর ছদ্মবেশে স্বয়ং ভগবানই দারু ব্রহ্ম থেকে তা প্রকট করেছেন। তাই এই শ্রীবিগ্রহ স্বপ্রকাশ শ্রীবিগ্রহ শ্রী ইন্দ্রদ্যুম্ন মহারাজ শ্রী ব্রহ্মাকে যখন এই পরম মুক্তিদায়ক ক্ষেত্র ও শ্রী মন্দির প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন, তখন শ্রী ব্রহ্মা বলেন যে শ্রী ভগবানের নিজের ইচ্ছায় নিজের শক্তির দ্বারা স্বপ্রকাশিত এই ক্ষেত্র এবং স্বপ্রকাশ শ্রী ভগবানকে প্রতিষ্ঠা করার ক্ষমতা আমার নেই, তবে আমি এই শ্রী মন্দিরের চূড়ায় একটা ধ্বজা স্থাপন করছি। যারা দূর থেকে এই ধ্বজা দর্শন করে দণ্ডবত প্রণাম করবে তারাও অনায়াসেই মুক্তি পাবে। তারপর শ্রী জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্ন রাজাকে স্বপ্নাদেশ দেন যে আমি এরূপ দারু ব্রহ্মরূপেই শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী নীলাচলে নিত্য অধিষ্ঠিত আছি। আমি প্রকৃত হস্ত পারোহিত হইয়াও অপ্রাকৃত হস্তপদাদির দ্বারা ভক্তের প্রদত্ত সেবা উপকরণ সকলই গ্রহণ করিব। তখন রাজা প্রার্থনা জানালেন যে বৃদ্ধ কারিগর আপনার এই শ্রীমূর্তি প্রকট করেছেন তার বংশধরগণ যেন যুগে যুগে জীবিত থেকে 3টি রথ নির্মাণ কাজে যুক্ত থাকেন। জগন্নাথ দেব ঈষৎ হাস্য করিয়া বললেন তথাস্তু। শ্রী জগন্নাথ দেব আরো বললেন যে বিশ্বা বসু যে আমার নীলমাধব রূপের সেবা করত তার বংশধরগণ যুগে যুগে আমার দ্বৈতা সেবক নামে পরিচিত হয়ে আমার সেবা করবে। আর বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত সন্তানগণ গর্ভজাত বংশধরগণ আমার অর্চক হবে এবং বিদ্যাপতির শবরীর গর্ভজাত বংশধর সন্তানগণ আমার ভোগের রন্ধন কার্য করবে, তারা সুপকার নামে পরিচিত হবে। তারপর ইন্দ্রদ্যুম্ন মহারাজ একটি বর প্রার্থনা করলেন যে প্রত্যহ মাত্র 3 ঘন্টা অর্থাৎ 1 প্রহর আপনার দরজা বন্ধ থাকবে, আর বাকি সময় জগৎবাসী সকলের দর্শনের জন্য আপনার দরজা খোলা থাকবে। আর এই সময় আপনার ভোজন চলবে, আপনার হস্তপল্লব কখনো শুকনো হবে না। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলিয়া সম্মতি দিলেন এবং রাজাকে তার নিজের জন্যে কিছু বর প্রার্থনা করতে বললেন। রাজা তখন বললেন যাতে কোনো ব্যক্তি আপনার শিব মন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি করতে না পারে, তার জন্য আমি নির্বংশ হতে চাই, আমাকে এই বর প্রদান করুন। শ্রী জগন্নাথ দেব তথাস্তু বলিয়া তাতেও সম্মত হলেন এবং রাজাকে ওই বর দান করলেন। অতএব দেখা যাচ্ছে যে পুরীধামে শ্রী জগন্নাথ দেবের যে পদ্ধতিতে সেবা কাজ চলে তার বিধানও স্বয়ং জগন্নাথ দেবই দিয়েছেন। অর্থাৎ শ্রীক্ষেত্রপুরী ধাম হলো স্বপ্রকাশ ক্ষেত্র, শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ হলো স্বপ্রকাশ শ্রী বিগ্রহ এবং সেবা কার্যও স্বয়ং ভগবান জগন্নাথ দেবের স্ব ইচ্ছা প্রসূত। আর স্বয়ং জগন্নাথ দেবের বিভিন্ন সেবায় বর্তমানে যারা নিযুক্ত আছেন তারা আর অন্য কেউ নয়, হয় তারা অনন্ত মহারানার বংশধর অথবা বিশ্বা বসুর বংশধর, নতুবা তারা বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর বংশধর, না হলে তারা বিদ্যাপতির শবরীর বংশজাত সন্তান। আর এনারা সকলেই পাণ্ডা নামে পরিচিত। তাই পাণ্ডারাই জগন্নাথ দেবের সেবা পূজা করবে, এটাই বৈধ, এটাই স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছা। জয় জগন্নাথ।